তো অ্যাসার্টিভ সেন্টেন্সের এবং ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি এগুলো সবগুলো চেনার একটা উপায় আছে। তো সেই উপায়টা কি? সেই উপায়টাই আমরা আলোচনা করব। ওকে? এটার উপায়টা হলো গঠন প্রণালী দেখে চেনা, অর্থাৎ কোন সেন্টেন্সের গঠন কেমন সেটা দেখেই কিন্তু আমরা জানতে পারবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে, এই তিনটা বিষয় থাকে, কিন্তু অন্য কিছু যদি না থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে? ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকবে একটা প্রথমেই, অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকবে, যেমন হোয়াট, হু, হুইচ, হোয়ার, তারপরে একটা সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস তারপরে অবজেক্ট থাকবে। ওকে? এবং লাস্টে যেটা থাকবে, যেটা চেনার সবচেয়ে বড় উপায়, সেটা হলো একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওকে? তো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো আমরা, যেটা অনুজ্ঞাসূচক, সেটা হলো ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এই বাক্যে বা এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। অপারেটিভ সেন্টেন্স প্রার্থনাসূচক, সেখানে মে থাকবে প্রথমেই, MAY, মে, এটা থাকবে, তারপর একটা সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস অবজেক্ট। তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ হোয়াট, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আশ্চর্যবোধক চিহ্ন, এটাও কিন্তু থাকবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? তো আমরা বেসিক জানবো আগে, তারপরে আমরা আবার বিস্তারিত জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, যথা অ্যাফার্মেটিভ, নেগেটিভ। ওকে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অর্থাৎ হ্যাঁবোধক বাক্য এবং নাবোধক। গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার। গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার? তিন প্রকার। আমরা এর আগে জানিছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার এই যে ১ নম্বরের যে সেন্টেন্সটা রয়েছে অ্যাসার্টিভ, এটাকে আবার কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়েছে। তো একটা হলো নেগেটিভ, একটা হলো অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবোধক আর নেগেটিভ মানে নাবোধক। তো বিষয়টা বুঝতে পারছো? অর্থাৎ আমি যদি এইভাবে বলি, একজনকে আমি প্রশ্ন করলাম, "তুমি কি ভাত খেয়েছো?" সে যদি বলে, "হ্যাঁ, আমি ভাত খেয়েছি", তাহলে সেটা অ্যাফার্মেটিভ। আর সে যদি বলে, "না, আমি ভাত খাইনি", বা নাবোধক, তাহলে সেটা নেগেটিভ। ওকে? তবে সে অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হবে। এখন গঠন অনুসারে সেন্টেন্সের আবার একটা প্রকার আছে। গঠন অনুসারে সেন্টেন্স ৩ প্রকার। তো চলো আমরা জেনে নেই গঠন অনুসারে সেন্টেন্স ৩ প্রকার, সেটা কি, কি? ওকে? তো গঠন অনুসারে সেন্টেন্সের যে প্রকারভেদ রয়েছে, সেখানে রয়েছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি বিষয়টা বুঝতে পারছো। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই ৩টা প্রকার কিন্তু রয়েছে গঠন অনুসারে। সিম্পল অর্থ সরল, কমপ্লেক্স অর্থ জটিল, কম্পাউন্ড অর্থ যৌগিক বাক্য। ওকে? বিষয়টা বিষয়টা আশা করি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারছো।